আজকের ভিডিওতে রায়মার্টিন ফসলবিদরা 2024-এর পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের যে 11 নম্বর প্রশ্ন সেটটি রয়েছে, অর্থাৎ ঝাড়গ্রাম কুমুদ কুমারী ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। একইটা আছে এক কথায় উত্তর দাও যে কোনো পাঁচটি। একের এক আছে নিত্যাবহ নদী কাকে বলে? এর উত্তরটি হলো যে সমস্ত নদী বরফ গলা জলে পুষ্ট, সারা বছর নদীতে জল থাকে এবং নৌ পরিবহনযোগ্য, সেই সমস্ত নদীকে বলা হয় নিত্যাবহ নদী, যেমন গঙ্গা, জলঙ্গি ইত্যাদি। এরপর একের দুই আছে তমলুক শহরের আদি নাম কি ছিল? তমলুক শহরের আদি নাম ছিল তাম্রলিপ্ত। একের তিন কোন জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত? বাঁকুড়া জেলা টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত। একের চার ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম দামোদর ভ্যালি কর্পোরেশন। একের পাঁচ ভারতবর্ষে সংবিধান কে রচনা করেন? ভারতবর্ষে সংবিধান ডক্টর বি.আর. আম্বেদকর রচনা করেন। একের ছয় গান্ধী বুড়ি কাকে বলা হয়? গান্ধী বুড়ি মাতঙ্গিনী হাজরাকে বলা হয়। দুই রেগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি। দুই রেগে একে আছে রেশম কীট পালনের জন্য এটা হবে তুঁত গাছের চাষ হয়। দুই রে দুই পশ্চিমবঙ্গে এটা সুন্দরবন হবে, অঞ্চলে ম্যানগ্রোভ জাতীয় গাছ দেখা যায়। দুই থেকে তিন ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রের নাম হলো, এটা হারভেস্টার হবে। দুই রে চার পাতাল রেল এটা কলকাতা জেলায় আছে। দুই রে পাঁচ পশ্চিমবঙ্গের কমলা লেবু চাষ হয় দার্জিলিং জেলায়। দুই রে ছয় শিঙি মাগুর জিওল মাছ। এরপরে তিনে থেকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। তিনে থেকে একে আছে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত? পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান জেলা নিয়ে গঠিত। এরপর আছে তিনের আগে সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এর উত্তরটি হলো সুন্দরবন অঞ্চলের মাটি এক হচ্ছে লবণাক্ত প্রকৃতি, দুই হচ্ছে সুন্দরবন মাটি হচ্ছে এঁটেল মাটি হয়। এরপরে তিনে থেকে তিন আছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর নাম লেখো। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম হলো জওহরলাল নেহেরু ও শিক্ষামন্ত্রীর নাম হলো আবুল কালাম আজাদ। এরপরে চারে দিকে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। চারে দিকে একে আছে সবুজ বিপ্লব কাকে বলে? এর একটি কুফল লেখো। এর উত্তরটি হলো 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। কারণ একে হচ্ছে উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, দুয়ে রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, তিনে ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা, চারে কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতির কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। প্রভাব একে গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, দুয়ে ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়, তিনে খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়। সবুজ বিপ্লবের একটি কুফল হলো একে রাসায়নিক সার বেশি রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির উর্বরতা হ্রাস পায়, দুয়ে রাসায়নিক কীটনাশকের ব্যবহারে জমির বন্ধুর পোকারা মারা যায়। এরপর চার থেকে দুই আছে সতীদাহ প্রথা কি? এই প্রথা রোধে রাজা রামমোহন রায়ের ভূমিকা লেখো। এর উত্তরটি হলো স্বামী মারা গেলে তার জ্বলন্ত চিতায় সদ্য বিধবা হওয়া তার স্ত্রীকে পুড়িয়ে মারার প্রথা সতীদাহ প্রথা নামে পরিচিত। 19 শতকের সমাজ সংস্কার আন্দোলনে একজন উল্লেখযোগ্য ব্যক্তি ছিলেন রাজা রামমোহন রায়। তিনি প্রাচ্য ও পাশ্চাত্যের সমন্বয়ে নব ভারত গঠনের আদর্শে বিশ্বাসী ছিলেন। ধর্মমত সম্পর্কে আলোচনার জন্য রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে কলকাতায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে একেশ্বরবাদ প্রচারের জন্য 1828 খ্রিস্টাব্দে ব্রাহ্ম সভা প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীকালে ব্রাহ্ম সমাজ নাম ধারণ করে।
তার আন্দোলনের প্রভাবে 1829 খ্রিস্টাব্দে লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ নিষিদ্ধ বলে ঘোষণা করেন। তিনি নারী শিক্ষার ব্যবস্থা করেন। দেশের মানুষকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করে তুলতে তিনি অক্লান্ত পরিশ্রম করেছিলেন। এরপর 4 থেকে 3 আছে ধাপ চাষ পদ্ধতি সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো পাহাড়ের ঢালু জমিতে সিঁড়ির মতো ধাপে ধাপে জমি কেটে চাষ করাকে ধাপ চাষ বলে। ধাপ চাষে একদিকে যেমন ভূমিক্ষয় কম হয়, অন্যদিকে চাষের জন্য বেশি জায়গাও পাওয়া যায়। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে 11 দাগে ঝাড়গ্রাম কুমুদকুমারী ইনস্টিটিউশন এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না।